বাংলাদেশের জন্য এসেছে খারাপ একটি সংবাদ। অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস প্রকাশ করেছে গ্লোবাল পিস ইন্ডেক্স 2025, আর এতেই বাংলাদেশের অবস্থান পিছিয়ে গেছে ভয়াবহভাবে। 2024 সালে যেখানে বাংলাদেশের অবস্থান ছিল 93 নম্বরে, সেখান থেকে 33 ধাপ পিছিয়ে এবার 2025 সালে তা নেমে এসেছে 123তম স্থানে। শান্তির মানদণ্ডে বাংলাদেশের স্কোর 2.318। বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের এই পতন শুধু দুঃসংবাদই নয়, এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিচের অবস্থান। বিশ্ব শান্তি সূচক বলছে বাংলাদেশের শান্তির পতনের মূল কারণ ব্যাপক নাগরিক অসন্তোষ, সরকারের কঠোর দমনপীড়ন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুমের ঘটনা, আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি, যার বেশিরভাগই ঘটেছে 2024 সালের জুলাই আগস্টে। এরপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছাড়েন। গঠন করা হয় অন্তর্বর্তী সরকার, কিন্তু বিরোধী দল, ছাত্র আন্দোলন আর সেনাবাহিনীর মধ্যকার টানাপোড়েন দেশের পরিস্থিতিকে করে তুলেছে আরও অনিশ্চিত। বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তে ছাত্র আন্দোলন, নিরাপত্তা বাহিনীর সহিংস অভিযান, মব ভায়োলেন্স বা গণপিটুনির মতো ঘটনার সংখ্যা বেড়েছে আশঙ্কাজনকভাবে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সরকার পতনের পরের অস্থিরতা ও সহিংস নানা ঘটনায় প্রাণ গেছে 1000 মানুষের। তবে জাতিসংঘের মানবাধিকার সংস্থার দাবি এই সংখ্যা 1400-রও বেশি। বিশ্বজুড়ে শান্তির সূচকও ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। গবেষণা সংস্থাটি জানিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এতটা অস্থিরতা আর দেখা যায়নি। একদিকে যুদ্ধ, অন্যদিকে রাজনৈতিক অনিশ্চয়তা, সব মিলিয়ে বিশ্ব যেন ধীরে ধীরে আরও অশান্তির দিকে এগোচ্ছে। বাংলাদেশের জন্য এবার একটা বড় চ্যালেঞ্জ দাঁড়িয়েছে সব সহিংসতা এড়িয়ে কিভাবে ফিরে আসা যায় শান্তি ও সমৃদ্ধির পথে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।